সরকারের পতন এখন সময়ের ব্যাপার, ছোট যে কোনো ঘটনা থেকে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বলে শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার বলল বাংলাদেশ সেনাবাহিনী। এবং বিএনপির জন্য রয়েছে মহাসুসংবাদ। এ বিষয়ে কি জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। মানে সরকার পতন, মানে এবারকার নির্বাচনের দামি নির্বাচনের আগে যদি তেমন কিছু হয়, সেটা জানুয়ারি মাসে হলে সেটা 1-6 পর্যন্ত হতে পারে, এরকম কিছু একটা হবে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এবং গত শুক্রবার পিটার হাসের ভারত সফরকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গটি বিশেষভাবে আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করতে পারেন এবং তার পতন হতে পারেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। এদিকে আপনারা দেখেছেন পিটার হাস ইন্ডিয়াতে দিল্লিতে একটি গোপন বৈঠক করেছে এবং সেই বৈঠকে কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সেখানে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে বহিষ্কার করতে হবে। এটাই কিন্তু তাদের গোপন বৈঠকের গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। দর্শক, আজকে আপনাদেরকে একে একে বিস্তারিত ভিডিওটি দেখাবো যে পিটার হাস দিল্লিতে গিয়ে গোপন বৈঠকে কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন নিয়ে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি। সংলাপের চিঠি থেকে শুরু করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার আলোচ্য অংশটি বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় আমেরিকা। এজন্য তারা চারপাশের পরিস্থিতির উপর নজর রাখছে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এবং গত শুক্রবার পিটার হাসের ভারত সফরকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গটি বিশেষভাবে আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। যদিও ইতোপূর্বে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা একটি ব্রিফিংয়ে যা বলেছিলেন তাতে স্পষ্ট হয় যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারত যেমন পছন্দ করছে না, তেমনইভাবে যুক্তরাষ্ট্র ভারতের বিষয়গুলোকে পছন্দ করতে পারছে না। ফলে উভয় দেশই বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের অবস্থান পরিবর্তন না করেই আভ্যন্তরীণ নীতিতে চলছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকেশন ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের 5 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে। প্রতিনিধি দলটি বাংলাদেশের 6 থেকে 8 সপ্তাহ অবস্থান করবে। গতকাল রোববার 23 ডিসেম্বর IRI এর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, নির্বাচন পর্যবেক্ষণে IRI ও NDI এর মোট 12 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করবেন। 5 জন তাদের মধ্যে অন্যতম নির্বাচন বিশ্লেষক। বিজ্ঞপ্তিতে বলা হয়, RII ও NDI এর যৌথ প্রতিনিধি দল গত সপ্তাহে বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দল 7 জানুয়ারি নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরবর্তী সহিংস পরিস্থিতির উপর নজর রাখবে এবং সেগুলো মূল্যায়ন করবে। যারা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেয়েছেন এবং 6 থেকে 8 সপ্তাহ বাংলাদেশে থাকবেন। প্রতিনিধি দলটি বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। এর মধ্যে রয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতা, আন্তদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি। এসব সহিংসতা মোকাবেলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকাও দেখবেন মার্কিন এ প্রতিনিধি দল। এছাড়া প্রতিনিধি দল নির্বাচনী প্রক্রিয়া শেষে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশ সহ নির্বাচনী সহিংসতার উপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে। তার ফলে দৃশ্যত প্রতীয়মান হবে যে কূটনৈতিক বিবেচনায় বাংলাদেশের সঙ্গে মূলত কেমন আচরণ করতে যাচ্ছে আমেরিকা। যদিও একাধিক বাণিজ্যিক এবং অর্থনৈতিক সংশ্লিষ্টের বক্তব্য এমন যে আসন্ন নির্বাচন যদি বিরোধী দল বা যে কোনো প্রধান রাজনৈতিক বিরোধী তার জায়গা থেকে স্পষ্টভাবে নির্বাচন অগ্রহণযোগ্য প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে একটি অগ্রহণযোগ্য সরকারের উপর প্রতিবেশী দেশ এমনকি প্রভাবশালী দেশগুলো চড়ে বসবে। বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এমনকি ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি বহির্বিশ্বে থাকা সম্পদ বাজেয়াপ্ত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই আসন্ন নির্বাচনে পর্যবেক্ষণী দৃষ্টিতে থাকা মার্কিনদের পদক্ষেপসমূহকে গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি উপযোগী নির্বাচন উপহার দেওয়া এবং তা গ্রহণযোগ্য করে তোলার প্রচেষ্টা করে চলেছে সরকার। বাংলাদেশে কি আরেকটা 1-11 ঘটার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বা সেই চেষ্টা আছে? এই প্রশ্ন আমরা খুব বেশি না করলেও
ইদানিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরকে বারবার বলতে শোনা যাচ্ছে। গতকাল তিনি যেটা করেছেন সেটা আরো খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট বলার জন্য বলা না, তুমি সিগনিফিক্যান্ট একটা ঘটনাকে দেখিয়ে এটাকে এক ধরনের চেষ্টা তার বক্তব্য থেকেই মনে হতে পারে, সেটা করে তিনি এটাকে আলোচনায় এনেছেন। সুতরাং আমরা চাই বা না চাই ১/১১ আলোচনা চলছে। আমরা জানি ১/১১ মানে হচ্ছে ১১ই জানুয়ারি 2007 সালে ২২ জানুয়ারি একটা নির্বাচন হতে যাচ্ছিল, কিন্তু ১১ দিন আগে সেনা সমর্থিত একটা তত্ত্বাবধায়ক সরকার এসে তখনকার সরকারটিকে সরিয়ে ফেলে, এবং যেটি ২ বছর ছিল। তার মানে সরকার পতন, মানে এবারকার নির্বাচনের দামি নির্বাচনের আগে যদি তেমন কিছু হয়, সেটা জানুয়ারি মাসে হলে সেটা ১, ৬, ৭ মানে ৬ পর্যন্ত হতে পারে, এরকম কিছু একটা হবে, অথবা ডিসেম্বরে হলে সেটা সেভাবে মিলিয়ে নেবেন। যাই হোক, জনাব ওবায়দুল কাদের খুব স্পেসিফিকলি এরকম কথা কেন বলছেন, আমরা সেই আলোচনাও করব। বা এই সম্ভাবনা আদতে আছেন কিনা, উনি কি বলছেন আমরা একটু পড়ি। নিউ এজে এভাবে বলেছে, ইংরেজিটার বানেটে এরকম, একটা ষড়যন্ত্র চলছে, কিন্তু আর কখনো আরেকটা ১/১১ ধরনের সিচুয়েশন বাংলাদেশে হবে না। তিনি বলছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ইন্ডিয়াতে গেছেন, কিন্তু ইন্ডিয়ার পজিশন ক্লিয়ার, এবং সেটা বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তার মানে কথাটা এরকম যে ষড়যন্ত্র চলছে, কিন্তু আরেকটা ১/১১ ধরনের ঘটনা ঘটবে না। পিটার হাস ইন্ডিয়া গেছে, কিন্তু লাভ নেই, টোনটা এরকম, কারণ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। আমরা একটু সরিয়ে রেখে ওনার বক্তব্যের দু একটা কথা বলি, তারপর আসলে মাঠের পরিস্থিতি কি বা কেন উনি এগুলো বলছেন সেটা বোঝার চেষ্টা করব। আরেকটি ১/১১ হবে না, এবং ইন্ডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে, এটা হচ্ছে কারণ। তাহলে এবং উনি পিটার হাসের যাওয়াকে রিলেট করছেন। তার মানে আমরা এই যে পিটার হাস ইন্ডিয়া গেলেন, পত্রপত্রিকায় এসছে যে উনি আসলে বড়দিনের ছুটিতে গেছেন। যদিও আমি আমার একটা ভিডিওতে বলেছি, যখন মানে কনটেক্সট দেখা ইম্পর্টেন্ট। উনি তার ঠিক আগের দিন দেখা করেছেন মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিবের সাথে, এবং ওদের শুধু পিটার হাস দেখা করেছেন তারা, যে সারা কুক ব্রিটিশ হাই কমিশনারও দেখা করেছিলেন পররাষ্ট্র সচিবের সাথে, তারপর তিনি গেলেন। ফলে এটাকে জাস্ট একটা বড় দিনের ছুটি কাটাতে গেছেন মনে হওয়ার কথা না, আমারও মনে হয়নি, কিন্তু এটাকে রীতিমতো 1/11-এর সাথে জড়িয়ে ওই রকম ঘটনার সাথে জড়াচ্ছেন জনাব ওবায়দুল কাদের। এগুলো আমরা কিছু করিনি, কিন্তু উনি বলছেন এবার সম্ভব হবে না, কারণ ভারত বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না বা নাক গলাবে না। ইয়াস, ভারত ফর্মালি এই কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা 2+2 ডায়লগের পর বলেছেন, বাংলাদেশে এসে পঙ্কজ শরণ, MJ আকবররাও বলে যাচ্ছেন, ফলে তার কথা মতে এটা ভারতের অবস্থান হতে পারে। আমরা তাহলে একটা কথা একটু মানে আজকের বিষয়ের সাথে একটু অফ টপিক, সেটা হচ্ছে তার মানে ১/১১ যে হয়েছিল সেটা সেবার ভারত চেয়েছিল অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হোক, তাই হয়েছিল। এবার ভারত নাক গলাবে না, সে কারণে হবে না, এটা হচ্ছে জনাব কাদেরের কথা। আলোচনা করব, কিন্তু এই আলোচনাটা কখন করছেন উনি? যখন বাংলাদেশে মনে হচ্ছে সবকিছু নিশ্চিত, তাই না? এই আলোচনার দরকারটা কি? আমরা খেয়াল করব যে এই মুহূর্তে বাংলাদেশের সবাই আলোচনা করছে বিএনপি কেন ফেল করলো। বিএনপিকে এখন তেমন কোথাও দেখা যাচ্ছে না, বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি হয়ে গেছে, বিএনপি গুহায় ঢুকে গেছে। রুহুল কবির রিজভী গুহা থেকে এই কথা বলছেন, জনাব তারেক রহমান ৭ সাগর ১৩ নদীর পার থেকে কথা বলে কিচ্ছু করতে পারে না, এইসব কথাবার্তাই তো দেখছি। আমি নিজে টকশোতে যখন যাই আওয়ামী লীগের এইসব লোকজনের এইসব কথাই শুনি, এগুলোকে জবাব দেওয়ার চেষ্টা করি, তো বিএনপির তো কোনো ভ্যালু নাই। কিন্তু বিএনপির এই পরিস্থিতিতে সবকিছু সুন্দর, ৭ তারিখ নির্বাচন, ডামি নির্বাচন হচ্ছে, যে নির্বাচন করে আরো 5 বছর এর মধ্যে বিএনপি শেষ হয়ে যাবে, ফলে তাদের 2041, 71, 91 পর্যন্ত ক্ষমতায় থাকতে কোনো সমস্যা নেই। মাঠের পরিস্থিতিতে তাই মনে হচ্ছে। তাহলে কেন আবার এই আলাপটা আসতে হচ্ছে? কেন? একটা জিনিস আমরা একটু খেয়াল করব। তার মানেটা হচ্ছে এই, জনাব পিটার হাস ইন্ডিয়া গেছেন, এটা খুব মামুলি ব্যাপার না, এটা ওনারা জানেন। কারণ জনাব মাসুদ বিন মোমেনের সাথে কি কথাবার্তা হয়েছে এটা সরকার নিশ্চয়ই জানে, এবং সরকার শুধু জানলে মানে হাতে গোনা 2-1 জন, এই কথাটা আমি ধারণা করি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে পড়েছে উপরের মহলে। একটা কথা আমাদের মনে রাখতে হবে,
এই সরকারকে ক্ষমতায় যারা রাখছে মানে হচ্ছে আমলা, পুলিশ এবং ব্যবসায়ী এবং দলের ক্যাডার, এই গ্রুপটাই তো ক্ষমতায় রাখছে। তারা বল প্রয়োগ করছে, তারা নানান ফর্মে টাকা দিচ্ছে, বল প্রয়োগ করছে এই 3-4টা গ্রুপের লোকজন। ফলে তাদের মধ্যে যদি এই কথাটা ছড়িয়ে যায় যে, আমি বলছি না একাগারা ঘটেই যাবে, কিন্তু পিটার হাস অন্তত সরকারকে কোনো না কোনো ফর্মে ঝামেলা তৈরি করার জন্য কাজ করেই যাচ্ছেন এখনো। এটা করার তাদের যথেষ্ট কারণ আছে, কারণ তারা খুব স্পষ্টভাবেই বলেছেন নির্বাচনটা যদি ঠিকঠাক না হয় তারা অনেক রকম স্যাংশন দেবেন। আমি দেখিয়েছি যে পোশাক খাত নিয়ে সিস্টেম্যাটিক চেষ্টা আছে, যেটা কোনো ইলেকশনের পরপর, ডামি ইলেকশনের পরপরই অবস্থান নিতে পারে। মানে বিএনপি নাই, এমন একটা নির্বাচনে কি ভীষণ সহিংসতা, কি ভীষণ হুমকি পাল্টা হুমকি, ভোটারদের বাধা দেয়া, আক্রমণ করা, গোলাগুলি, খুনাখুনি সব হচ্ছে তো। সুতরাং পার্টিসিপেটরি অ্যান্ড ইনক্লুসিভ তো বাদই দেন, ওটা আর হচ্ছে না। পিসফুল, মোটামুটি শান্তিপূর্ণ একটা নির্বাচন হচ্ছে নিজেদের মধ্যে, মানে নিজেদের মধ্যে নির্বাচন যা হচ্ছে এটা দেখেই বহির্বিশ্ব বুঝে যেতে পারে বিএনপি এই নির্বাচনে পার্টিসিপেট করবে। কিন্তু ফলে গেছেন দিল্লিতে পিটার হাসের গোপন বৈঠকে কিন্তু সকল তথ্য পাশ হয়ে গিয়েছে, যে সেখানে পিটার হাস বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে গোপন বৈঠক করেছে। এদিকে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী 7 তারিখের আগে যে কোনো সময় মুহূর্তে কিন্তু তার পদত্যাগ করতে পারে এবং তার পতন হতে পারে, এমনটা কিন্তু নিশ্চিত করেছে। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওর বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।